চাইলে তোমার নামে কেস করতে পারি। তুমি আমার ফেস দেখিয়েছো, তুমি আমাকে নিয়ে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? তুমি আমার ফেস দেখিয়েছো, তুমি আমাকে নিয়ে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? নমস্কার বন্ধু আর বান্ধবী, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। মানে আজকে কথা বলবো এমন এমন বিখ্যাত মানুষদের নিয়ে। একজন তো আবার আমাদের বাংলার ভোজপুরি নায়িকা। যে তাকে নিয়ে রোজ ভিডিও করবে তাকেই স্ট্রাইকের সাথে সাথে কেসের হুমকিও দেয়। আমি চাইলে তোমার নামে কেস করতে পারি। আর একজন তো দ্বিতীয় কাঞ্চন দাদু। তোমার ভাত কাপড়ের দায়িত্ব সব আমার। প্রথম বিয়ের 2 বছর পার না হতেই আবার 2 নাম্বার বিয়ে করলো। আজকের এই ভিডিওতে এই দাদা আর বোনের সবকিছু খুলে ফাঁস করে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। জানে ও কেসি হোগি রে। বলছি দিদি, এত সুন্দর জামার সাথে এই গানটা ঠিক মানাচ্ছে না। ভোজপুরি গানের সাথে এত সুন্দর নাচ এইবার খুব ভালো মানাইছে। এর জন্য তো বলি দিদি আমার বাংলার ভোজপুরি নায়িকা। ছাপড়ি, এই ওয়ার্ডটা আমি এখন আমার কমেন্টে প্রায় পাচ্ছি। বলছি দিদি, ছাপড়িকে ছাপড়ি বলবে না তো রানু মন্ডল বলবে। আমি চাইলে তোমার নামে কেস করতে পারি। কেন বাড়া দিদি, কিসের জন্য কেস করবে? তুমি আমার ফেস দেখিয়েছো, তুমি আমাকে নিয়ে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? ও আচ্ছা, এই ব্যাপার। বলছি দিদি, তোমাকে নিয়ে একটা রোস্ট ভিডিও করি প্লিজ। দেখো, এইবার কিন্তু আমাকে কিছু বলতে পারবে না, আমি কিন্তু তোমাকে বলেই করলাম। দেখো বাড়া, এখন আমি তোমাদেরকে ঘটনাটা খুলে বলি। কয়দিন আগে মিতি অফিসিয়ালকে কয়েকজন রোস্ট করে নর্মাল ভাবে। দিদি আমার সেই রোস্ট নিতে না পারায় যে রোস্ট করে তাদের ইউটিউব আর ফেসবুকে গিয়ে স্ট্রাইক মারে। নতুন চ্যানেলে কপিরাইট স্ট্রাইক মেরে যে ক্ষতিটা করে, ফার্স্ট অফ অল আমি মিথিকে নিয়ে একটা ভিডিও বানাই এবং সেখানে আমি মিথিকে কোনো গালিগালাজও করিনি, একটা খারাপ কথা একটা বাজে কথা আমি কিছুই বলিনি। এবং সেই ভিডিওটাতে মিথি দুটো স্ট্রাইক পাবে যে এভাবে অসভ্য নাচ করবে আর তাই নিয়ে কিছু বললেই চ্যানেলে স্ট্রাইক মারবে। তারপর আবার কেস করার হুমকিও দেয়। আমি চাইলে তোমার নামে কেস করতে পারি। বলছি দিদি, ওটা রাস্তা, তোমার পথ ঝুঁকিয়ে নাচার জায়গা না। তুমি যদি বলো আমরা সরকারের কাছে আবেদন করতে পারি তোমার জন্য স্পেশাল রাস্তা তৈরি করার জন্য, যেখানে তুমি তোমার পথ ঝুঁকিয়ে নাচতে পারবে। বলছি দিদি, তোমার আমগুলো দিবে? আমি চাইলে তোমার নামে কেস করতে পারি। তুমি তো দিতে চাইলে, তাই তো আমি বললাম। এটা নিয়ে আমি কিছু আর বলবো না, যা খিস্তি মারা তোমরাই মারো, কমেন্ট বক্স খোলা আছে। এই মেয়ে সাধারণ মেয়ে নয়লা, এই মেয়ে তার দাদার সংসার ভেঙে দেওয়ার মেলা। দাঁড়াও, প্রমাণ সহ আসছি। এখন কথা বলা যাক মিথির দাদা মানে উজ্জ্বলকে নিয়ে, যে বিয়ের দিক থেকে কাঞ্চন দাদু পরের স্থানে আছে। তোমার ভাত কাপড়ের দায়িত্ব সব আমার। এই ভিডিওটা হচ্ছে 2 বছর আগের ভিডিও। মিথির দাদা উজ্জ্বলের প্রথম বিয়ে, কিন্তু বারা বিয়ের 2 বছর পর ডিভোর্স। তারপর 2 বছর পার না হতেই মিথির দাদা উজ্জ্বল আবার অন্য মেয়েকে বিয়ে করলো। ওরা কি ওটার হওয়া সত্ত্বেও না কোনো ফটো পোস্ট করে না কোনো ভিডিও। তাহলে কি লুকিয়ে লুকিয়ে মিথির দাদা উজ্জ্বলের বিয়ে দিল? এটা কি টাকা বাঁচানোর ধান্দা, না এর পিছনে অন্য কোনো রহস্য? পরের ভিডিওতে নিয়ে আসছি, সাবস্ক্রাইব করে রাখো। এখন ফেরা যাক বিয়েতে। এতদিন ভাবতাম মিথির বান্ধবীর সাথে চক্কর আছে মালটার, এখন আবার বিয়েতে দেখি মেয়ে পুরো সেন্স। কোন দিদি যে কপাল পুড়লো। বলছি দাদা, আসছে বছর আবার হবে নাকি? বলছি দিদি, তুমি ভিডিওতে যা লিখেছো তা অনেক বড় ভুল করেছো। তোমার প্রথম ভুলটা হলো বিখ্যাত ইউটিউবার না, পিছন ঝুঁকানো ইউটিউবার। দ্বিতীয় ভুল হচ্ছে দাবার বিয়ে না দামড়ার বিয়ে। তাহলে টোটাল কথাটা কি দাঁড়ালো? পিছন ঝুঁকানো ইউটিউবারের দামড়ার বিয়ে। সবার জীবনেই একে একে নতুন অধ্যায় শুরু হচ্ছে। হ্যাঁ বাড়া, যেমন মালটা আবার মধু খাবে শীতকালে। আমি শুধু পুরনো স্মৃতিগুলোকে একে একে বিদায় জানাতে শিখি। বাড়া একটা কথা কি জানো, জীবনে যা হয় ভালোর জন্যই হয়। দূর হইছস আমার জীবন থেকে, বালা করছস অন খালি হাসি। এইটাই চাই দিদি, এইটাই লাত্তি মেরে উড়িয়ে দাও। তা আমি এখন আমার কমেন্টে প্রায় পাচ্ছি। তখন একটা কথা বললাম না, এই মেয়ে সাধারণ মেয়ে নয়লা। পরের ভিডিওতে নিয়ে আসছি, দাঁড়াও। আমার সাদা মনে একটাই প্রশ্ন, লোকেরা 2-2 বার করে বিয়ে করে আর আমার বন্ধুগুলোর একটাও বিয়ে হয় না। মালগুলোর মধ্যে কি কোনো কমতি আছে? তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ,
পিকচার अभी বাকি है। নেক্সট ভিডিওতে নিয়ে আসছি, সাবস্ক্রাইব করে রাখো। चलिए चलते हैं, हमारा टाइम हो गया है। घबराइए मत, लौटते रहेंगे।